ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যে টপিকসটা শুরু করব সেটা হচ্ছে প্রশ্নমালা 7.2। অধ্যায়টার নাম হচ্ছে ত্রিকোণমিতিক সমীকরণ। প্রশ্নমালা 7.2 ত্রিকোণমিতিক সমীকরণ। হেডিংটা লিখে নিচ্ছি। প্রশ্নমালা 7.2 ত্রিকোণমিতিক সমীকরণ। যদি কোনো সমীকরণে ত্রিকোণমিতিক অনুপাত থাকে ওটাকে ত্রিকোণমিতিক সমীকরণ বলি। যেমন x² + 2x + 5 = 0। এটা হচ্ছে একটা বীজগাণিতিক সমীকরণ। কোনোভাবে যদি এখানে কোনো একটা জায়গায় যদি আমি একটা cos x জুড়ে দেই, যদি একটা cos x লিখে ফেলি, এই পুরাটাই হয়ে যাবে একটা ত্রিকোণমিতিক সমীকরণ। যদি এখানে আমি একটা log লিখে দেই, এদেরকে বলা হয় লগারিদম সমীকরণ, লগ সমীকরণ। যদি একটা ex জুড়ে দেই, এদেরকে বলা হয় এক্সপোনেনশিয়াল সমীকরণ। যাই হোক, আমরা যেই টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ত্রিকোণমিতিক সমীকরণ। অর্থাৎ তোমার সমীকরণে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক এদেরকে তুমি দেখতে পাবো। এই জন্য এই সমীকরণগুলোকে আমরা বলি ত্রিকোণমিতিক সমীকরণ। রাকিব জি স্যার, আসসালামু আলাইকুম। ভালো আছো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে ত্রিকোণমিতিক সমীকরণ দেখলে আমরা চিনতে পারবো যেটা ত্রিকোণমিতিক সমীকরণ। এখানে ত্রিকোণমিতিক অনুপাতগুলা এখানে জড়িত থাকবে। ওকে, আমরা যে বেসমেন্ট নিয়ে কথা বলবো, যে সেই বেসমেন্ট হচ্ছে এটা একটা বীজগাণিতিক সমীকরণ। এই সমীকরণটা x এর দুইটা মানের জন্য সত্যি হবে। এটা যেহেতু দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ এইখান থেকে x এর দুইটা মান পাওয়া যাবে। যদি কোনো সমীকরণ ত্রিঘাত হয়, x³ + 5x² + 8x + 9 = 0, এই সমীকরণ থেকে x এর তিনটা মান পাওয়া যাবে। তিনটা মানের জন্য এই সমীকরণটা সত্যি হবে, সর্বোচ্চ তিনটা মানের জন্য। কোনোদিনই চারটা মানের জন্য হতে পারে না। আমরা বহুপদী পড়েছিলাম, বহুপদীতে আমরা জানি যে এটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল থাকে, ত্রিঘাত সমীকরণের তিনটা মূল থাকে। এখন একটা ত্রিকোণমিতিক সমীকরণ, তার কটা মূল থাকবে? যদি আমি বলি sin x = হাফ, এটা বেসিক, ঠিক আছে, একদম চমৎকার একটা বেসিক। আজকের এই ক্লাস যে না করবে তাকে আমি পুরো 3 ক্লাস অফ করে রাখবো আমি, কারণ 3 ক্লাস আর করা যাবে না। আমি এই ভিডিওটা আমি শেয়ারও করবো না, এটা আমার কাছে থেকে যাবে। আমি দেখবো এটা কেমন হয়েছে, আমি এডিট করার চেষ্টা করবো। ওকে, বেসিক হচ্ছে ত্রিকোণমিতিক সমীকরণ চলকের অসংখ্য মানের জন্য সত্যি হয়। যেমন sin x = হাফ, sin x = হাফ। এখন x এর মান কত? x এর কতগুলো মান হতে পারে জানো? আমি কয়েকটা জাস্ট লিখে নিছি আগে থেকে, যেন আমার লিখতে সুবিধা হয়। π/6 মানে 30 ডিগ্রির জন্য সত্যি। π/6 30 ডিগ্রি। 5π/6 মানে 150 ডিগ্রি। 13π/6 13π/6। তারপর হচ্ছে 17π/6 17π/6। তারপর লিখতে পারবো 25π/6 25π/6। তারপর লিখতে পারবো 33π/6 29π/6 29π/6। তারপর লিখতে পারবো 37π/6 and so on . sin x = হাফ, এটা চলকের কেবলমাত্র একটা মানের জন্য সত্যি নয়, এটা চলকের অসংখ্য মানের জন্য সত্যি। তোমাকে যদি আমি গ্রাফিক্যালি দেখাই, এই হচ্ছে sin x এর চিত্র। এই 30 ডিগ্রির জন্য হাফ, 30 ডিগ্রি হাফ, এই 150 ডিগ্রির জন্য হাফ, এই মানটার জন্য হাফ, এই মানটার জন্য হাফ, এদিকে আরো আছে।
এই মানটার জন্য হাফ, এইদিকে এই মানটার জন্য হাফ আসবে, এটার জন্য হাফ আসবে, অর্থাৎ sin x ইকুয়াল টু হাফ। এটা শুধু চলকের একটা এবং দুইটা মানের জন্য সত্যি নয়, এটা চলকের অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি মানের জন্য সত্যি। ত্রিকোণমিতিক সমীকরণ চলকের একটা দুইটা তিনটা মানের জন্য সত্যি না, লক্ষ লক্ষ মানের জন্য সত্যি। এখন আমরা যখন 9-10 এগুলোকে সলভ করেছিলাম, আমরা কি এই কথাটা বুঝতে পারছি যে অসংখ্য মানের জন্য সত্যি? জি স্যার। প্রমি বলো তো এই কথাটা কি বুঝতে পারছো যে এটা অসংখ্য মানের জন্য সত্যি হবে? জি স্যার। ওকে, তাহলে আমরা একটু মুছে দিলাম। আমরা যখন 9-10 কাজটা সলভ করেছিলাম যে sin x সমান হাফ, sin x সমান হাফ, আমরা শুধু লিখে ফেলছি এরকম sin x সমান sin 30 ডিগ্রি, অর্থাৎ x সমান 30 ডিগ্রি এন্ড অ্যান্সার। কিন্তু in class 12 we can't write x equal 30 degree, we can declare x equal to only 30 degree। তাহলে ক্লাস 9-10 কেন আমরা এই কথাটা বলেছিলাম? ওইখানে পাশে একটা সাইড নোট ছিল যেখানে থিটাটা 90 ডিগ্রি থেকে ছোট, 90 ডিগ্রি থেকে ছোট, তখন আমরা শুধু 30 কে ডিক্লেয়ার করেছি, 150 কে ডিক্লেয়ার করিনি। আচ্ছা, এখন এই পর্যায়ে এসে আমি কখনোই বলবো না x সমান 30 ডিগ্রি। যদি এটা বলি তাহলে সেই কোটি কোটি জনতার সাথে, কোটি কোটি যে মান আছে x এর, আরো ওদের সাথে বেইমানি করা হবে। এই বেইমানি আমরা করতে পারি না। জোবাইর? জি স্যার। আমরা কি বেইমানি করতে পারি? না স্যার। আমরা এই মুহূর্তে x এর মান অনলি 30 ডিগ্রি কথাটা ডিক্লেয়ার করতে পারি না। তাহলে আমরা কি করব? x এর যত মান আছে সব মান লিখবো, যত মান আছে সব মান লিখবো। তাছাড়া কোটি কোটি মান কিভাবে লিখবেন? এখন ওইটাই আমরা আসতেছি যে ওই কোটি কোটি মানকে, ওই লক্ষ লক্ষ মানকে আমরা কিভাবে লিখবো। তাইলে এটা এখন আমি বুঝাবো যে আমরা এক বাক্যে কোটি কোটি মানকে আমরা বুঝাবো। ইশরাত, তুমি কি বুঝতেছো আমি কি বুঝাচ্ছি? জি স্যার। সৈকত? ওকে, তাহলে এখানে কি অনন্যা আছো? অনন্যা সন্ধ্যা 7টায় আসবা। ওকে, আচ্ছা, তাইলে আমরা আজকে যে কাজটা করব, sin x যদি হাফ হয় আমরা শুধু 30 ডিগ্রিকে ডিফাইন করব না, আমরা x এর সকল মানকে বুঝাবো। আসলে দেখো কিভাবে বুঝাবো আমরা এটা। আমরা ঠিক এটাই লিখবো, sin x সমান sin π/6, sin x সমান sin π/6, এটা আমরা ঠিকই লিখবো। কিন্তু x সমান π/6 আমরা লিখবো না, x সমান π/6 লিখবো না। একটু লক্ষ্য করো, এখানে একটু লক্ষ্য করো এই ফিগারটা। x এর মান, sin x এর মান হাফ, sin থিটার মান প্লাস, sin থিটার মান হাফ। sin থিটার মানটা হাফটা কোথায় কোথায় হয়? এই ঘরের মধ্যে হয় অথবা এই ঘরের মধ্যে হয়। sin থিটার মান প্লাস হয় এই ঘরে অথবা এই ঘরে। ইশরাত, কথা বুঝতে পারছি? ইশরাত? জি স্যার, বুঝতে পেরেছি। sin থিটার মান হাফ মানে প্লাস, sin x এর মান প্লাস বা sin থিটার মান প্লাস কোন ঘরে হয়? এই ঘরে অথবা এই ঘরে। আচ্ছা, তাহলে যদি ফার্স্ট ঘরে হয় কত ডিগ্রি আসছে? 30 ডিগ্রি, sin 30 মান হাফ। তাহলে এই ঘরে আমরা কিভাবে যেতে পারি? দেখো, একটা পাই -30, এক পাই -30। দেখো আমি এই দুইটা ঘরে শুধু লাফালাফি, শুধু এই দুই ঘরে যাবো, এই দুইটা ঘরে আমি শুধু যাবো। এটাকে আমি লিখতে পারবো শুধু 30 অথবা এক পাই -30, মানে এক পাই -π/6, অথবা টোটালি একদম 2 পাই প্লাস π/6। এই চয়ন? জি স্যার। আমি কি বলবো? এক পাই মাইনাস, এক পাই মাইনাস মাইনাস, অথবা কি 2 পাই মাইনাস
2 2 পাই পাই প্লাস স্যার 2 পাই 2 প্লাস। পাই প্লাস আবার যদি বলি যে 1 পাই 2 পাই 3 পাই, 3 পাই কত? মাইনাস 3 পাই মাইনাস। দেখো এটা কিন্তু সবার একদম খুব ভালো করে বুঝতে হবে, কিন্তু নতুবা সূত্রটাকে মুখস্থ করতে হবে। আর সূত্রটা প্রমাণও আছে, প্রমাণ দিয়ে আবার সূত্র হবে না, মনে থাকবে না, বুঝতে পারবা না। দেখো আবার আবার দাগায় লিখছি, ঠিক আছে? এই হচ্ছে 1 পাই 1 পাই মাইনাস 1 পাই মাইনাস, অথবা 2 পাই প্লাস, অথবা একদম 3 পাই মাইনাস, অথবা 4 পাই প্লাস। অর্থাৎ এই দুই ঘরে যদি আমি লাফায় লাফায় যদি এই দুই ঘরে আসতে চাই, এই দুই ঘরে আসতে চাই, তাহলে আমাকে লিখতে হবে জোড় পাই। দেখো 1 পাই বিজোড় পাই হলে কি হবে? মাইনাস করতে হবে। যদি জোড় পাই লিখি 1 পাই 2 পাই 2 পাই প্লাস, অথবা 3 পাই 4 পাই 4 পাই প্লাস, 5 পাই 6 পাই 6 পাই প্লাস। জোড় পাই প্লাস থিটাটা লিখতে হবে। মানে কি 1 পাই 2 পাই প্লাস, অথবা 3 পাই 4 পাই প্লাস, 5 পাই 6 পাই প্লাস, 7 পাই 8 পাই প্লাস, অথবা 7 পাই মাইনাস, হচ্ছে 7 পাই 8 পাই 9 পাই মাইনাস। এই দুই ঘরে আসতে হলে তোমাকে হয় জোড় পাই প্লাস লিখতে হবে, অথবা বিজোড় পাই মাইনাস থিটা লিখতে হবে। এই কথাটা কি বোঝা যায়? তো না বুঝলে আমাকে বলো, আমি আবার আবার একদম প্রথম থেকে কথা বলবো, সমস্যা নেই। আমি যদি এই ঘরে অথবা এই ঘরে আসতে চাই, এই ঘরে যেতে চাইলে কি জোড় পাই, ঠিক আছে? 1 পাই 2 পাই 3 পাই 4 পাই 4 পাই প্লাস, অথবা 5 পাই 6 পাই 6 পাই প্লাস। এই ঘরে আসতে চাইলে জোড় পাই প্লাস করে আসতে হবে। এই ঘরে যেতে হলে বিজোড় পাই 1 পাই মাইনাস, অথবা 1 পাই 2 পাই 3 পাই মাইনাস। কথাটা বোঝা যায়? প্রমি প্রমি জি স্যার। পরিষ্কার বুঝতে পারতেছো? জি স্যার। এই ঘরে আসতে হলে কিভাবে আসতে হবে? স্যার 1 পাই মাইনাস 30। 1 পাই মাইনাস 30, অথবা এই যে 1 পাই 2 পাই 3 পাই মাইনাস 30, এগুলো আসলে বিজোড় পাই মাইনাস করে আসতে হবে। বিজোড় পাই মাইনাস, ঠিক আছে? বিজোড় পাই মাইনাস করে সেকেন্ড করে আসতে হবে। আর স্যার এগুলো এটা শুধু সাইনের ক্ষেত্রে প্রযোজ্য না? কার জন্য? স্যার শুধুমাত্র সাইনের ক্ষেত্রে জোড় পাই বিজোড় পাই এই ফর্মুলাটার প্রযোজ্য না? অবশ্যই অবশ্যই, আমি এটা সাইনের জন্য বুঝাচ্ছি, ঠিক আছে? অবশ্যই। এখন তাহলে আমরা এই যদি হয় এরকম sin x সমান যদি হাফ হয়, খেয়াল করো sin x সমান sin পাই ভাগ 6 30 ডিগ্রি, তাহলে আমরা x পাই সমান লিখবো n পাই, মানে n এর মান যদি 1 হয় অর্থাৎ বিজোড় হলে মাইনাস লিখবো, n এর মান যদি 2 দেই তাহলে প্লাস লিখবো, n এর মান যদি 3 দেই তাহলে মাইনাস লিখবো, n এর মান যদি 4 দেই তাহলে প্লাস লিখবো। এখানে একটা সমস্যা হয়ে গেল, n পাই প্লাস লিখবো না মাইনাস লিখবো? n এর মান যদি জোড় হয় তাহলে প্লাস লিখবো, n এর মান যদি বিজোড় হয় তাহলে মাইনাস লিখবো। এই যে একটা সাউন্ড সিস্টেম, এখানে একটা সাউন্ড সিস্টেম ফিট করতে হবে যে n বাবা তুমি যদি বিজোড় হও তাহলে মাইনাস, তুমি যদি বাবা জোড় হও তাহলে প্লাস। এই সাউন্ড সিস্টেমটা কে জানো নি? এই সাউন্ড সিস্টেম হচ্ছে -1 এর পর n। n এর মান তুমি জোড় দাও প্লাস আসবে, বিজোড় দাও মাইনাস আসবে, জোড় দাও প্লাস আসবে, বিজোড় দাও মাইনাস আসবে। সাউন্ড সিস্টেমটা বুঝছো নি? হ্যাঁ জি স্যার। n এর মান যদি জোড় হয় তাহলে এটা কি আসবে? এটা প্লাস আসবে। এই যে n এর মান 2 দাও প্লাস চলে আসবে, এটা n এর মান যদি 7 দাও এটা মাইনাস চলে আসতে হবে, মাইনাস চলে আসবে, প্লাস π/6 π/6। তাহলে sin থিটার মান যদি sin x সমান যদি sin π/6 হয়, আমরা কি লিখবো? n পাই প্লাস -1 এর পর n ইনটু π/6। -1 এর পর n জিনিসটা কি? ওই সেই সাউন্ড সিস্টেম। রাকিব জি স্যার। কথাটা কি বুঝতে পারছেন যে সাউন্ড সিস্টেমটা কি? জি স্যার। এখন আমার আব্বার পাশে যদি একটা এই যে এই সাউন্ড সিস্টেমটা যদি বালিশের সামনে দিয়ে দিই, আব্বা নাও তোমার একটা গান বাজায় দিলাম, গানটা কি বাবা? বাবা এই যে -1 এর পর n লিখে গেলাম, তুমি হয়তো কিছু শুনতে পাও কিনা? সে কিছুই শুনতে পাবে না, কিন্তু আমি আর তুমি তো শুনতে পাবো, সে কিন্তু একটা গান গাচ্ছে যে
n যদি জোড় হয় তাহলে প্লাস, n যদি বিজোড় হয় তাহলে মাইনাস, n যদি জোড় হয় তাহলে প্লাস, n যদি বিজোড় হয় তাহলে মাইনাস। সারা রাত আমার কানের পাশে কিন্তু সেই গুনগুনে এই এফএম রেডিওটা কিন্তু বাজে। কথা বুঝতেছো? জি স্যার। এই এফএম রেডিওর আওয়াজ শুনতে হবে তোমাকে। ঘুমানোর সময় আমরা যেমন মাঝে মাঝে এফএম রেডিও ছেড়ে ঘুমাই, -1 এর পর n কেন আসছে? কারণ এই n যদি জোড় হয়, n যদি জোড় হয় তাহলে চলে যাবে ফার্স্ট কোয়াড্রেন্টে, n যদি বিজোড় হয় তাহলে চলে যাবে সেকেন্ড কোয়াড্রেন্ট। এটা বোঝাচ্ছে। ওকে, তাহলে আমরা তো আসলে এই হাফের জন্য লিখবো না, আমরা এখন থেকে সূত্রটা হবে আমাদের সূত্রটা এরকম, সাইন থিটা সমান, যদি সাইন আলফা হয়, আলফা বলতে আমি π/6 কে বুঝাচ্ছি, অথবা π/4 কে বুঝাচ্ছি, অথবা π/6 কে বুঝাচ্ছি, অসংখ্য কাউকে বুঝাচ্ছি। সাইন থিটা সমান যদি সাইন আলফা হয়, আমরা কখনোই থিটা সমান আলফা লিখতে পারবো না, এটা একদম নট গ্রান্টেড। এটা ছোট ক্লাসের জন্য, অনেক ছোট ক্লাসের জন্য। আর এখন আমরা কার জন্য লিখবো? ওর যত লক্ষ লক্ষ কোটি কোটি মান সবাইকে লিখে ফেলবো। কিভাবে লিখবো তাহলে? তাহলে থিটা সমান n পাই সাউন্ড সিস্টেম লাগবে। সাইনের মধ্যে একটা সাউন্ড সিস্টেম অ্যাড করতে হবে। সেটা কি? প্লাস -1 এর পর n ইনটু আলফা, খালি π/6 এর মনে করো না, এটা তো আমি একটা एग्जांपल দিয়েছি মাত্র। আলফার জায়গায় তোমার π/6 থাকতে পারে, π/3 থাকতে পারে, π/2 থাকতে পারে, π/4 থাকতে পারে। সাইন থিটা সমান যদি সাইন আলফা পাই, আমরা কখনোই থিটা সমান শুধু আলফাকে ডিফাইন করব না, আমরা কি লিখবো? থিটা সমান n পাই, n যদি জোড় হয় তাহলে প্লাস আসবে, n যদি বিজোড় হয় তাহলে মাইনাস আসবে। এই সাউন্ড সিস্টেম যোগ করতে হবে, -1 এর পর n ইনটু আলফা। এটা কি বুঝতে পারছি? এটা নাম্বার 1 এটা আমাদের জন্য ক্লিয়ার? এটা সবার? জি স্যার। সবাই খুব ভালো করে বুঝছি যে মূলত কোন ঘরে কোন ঘরে যাচ্ছে। দেখো এই ঘরে আর এই ঘরে আসতেছে, এই ঘরে আর এই ঘরে আসতেছে। তুমি এইভাবে একটা স্টার দিয়ে রাখো। তোমাকে লক্ষ লক্ষ বার বলছি আমি, তারপরেও তুমি বাসায় বসে তো চিন্তা করবা যে আসলে কি, হ্যাঁ, এই ঘরে ঘরে আসবে কিনা। যদি একটা পাই হয়, একটা পাই হলে 1 পাই অবশ্যই মাইনাস হয়ে ঘরে আসতে হবে, 2 পাই হলে প্লাস হবে, 3 পাই হলে মাইনাস হবে, 4 পাই প্লাস, 5 পাই মাইনাস, 6 পাই প্লাস, 7 পাই মাইনাস। এই কথাই সে সারাক্ষণ এই গান গাইতেছে, সারাক্ষণ এই গান তারা গাওয়া দিছে। এইভাবে তো আমাদের রেডিওতে এইভাবে বাজে। ওটার ভিতরে কি মানুষ আছে? মানুষ নাই, ঠিক আছে? এরকম সিস্টেম ফিট করা, ঠিক আছে? এখান থেকে আমরা সাউন্ড পাই। ওকে, পরিষ্কার? রবিন? জি স্যার। বুঝতে পারছি বাবা? জি স্যার। আচ্ছা, তাহলে সাইন থিটা সমান সাইন আলফা হলে আমরা কি লিখবো? থিটা সমান n পাই প্লাস, এত জটিল আর কোনটাই নাই, এই সাউন্ড সিস্টেমের কোনটার মধ্যে নেই। আচ্ছা, এবার আমি লিখবো cos থিটা tan থিটা সমান tan আলফা, এটা নাম্বার 2। tan থিটা সমান tan আলফা। আমি কি ঠাস করে থিটা সমান আলফা লিখে ফেলবো? কখনোই না, এটা হতেই পারে না। তাহলে লক্ষ লক্ষ মানুষের সাথে বেইমানি করা হবে, আমি বেইমান হয়ে মৃত্যুবরণ করবো, এটা আমি কখনোই চাই না। কখনোই আমরা থিটা সমান এখন থেকে আলফা লিখে ফেলবো না। ওকে, ধরে নাও একটা एग्जांपल যদি দিয়ে নিই একটু আর আগে, ধরো tan থিটা সমান 1, তাহলে tan থিটা সমান tan π/4, tan π/4, tan থিটা সমান 1 কোন কোন ঘরে হবে? প্লাস মানটা কোথায় কোথায় হবে? এই ঘরে হবে অথবা এই ঘরে হবে। tan থিটার মান প্লাসটা কোথায় কোথায়? এইখানে অথবা এইখানে, এই ঘরে অথবা এই ঘরে। যদি এই ঘরে হয় তাহলে কি আসবে? 1 পাই প্লাস, আবার এই ঘরে হলে কত? 2 পাই প্লাস, 3 পাই প্লাস, 4 পাই প্লাস, 5 পাই প্লাস, 6 পাই প্লাস, 7 পাই প্লাস, 8 পাই প্লাস। সৈকত বুঝতেছো? ইয়েস স্যার। একেবারে ভিতর থেকে, একদম ভিতর থেকে, ঠিক আছে? ভিতরটা বুঝো তো, হ্যাঁ? কোথায় যেন চিনচিন করে ব্যথা করে, মাঝে মাঝে কষ্ট মষ্ট পাইলে বুকের ভিতরে চিনচিন করে একটা ব্যথা করে না, একদম বুকের ভিতর থেকে কিন্তু বুঝাই নিয়ে আসতেছে, ঠিক আছে? অর্থাৎ অর্থাৎ আমার এটা কি, 1 পাই হলো প্লাস, 2 পাই হলো প্লাস, 3 পাই হলো প্লাস, 4 পাই হলো প্লাস। তাহলে আমরা এখান থেকে যেটা লিখবো,
এখানে যেটা লিখবো আমরা স্টার দিয়ে দিই tan থিটা সমান যদি tan আলফা হয় আলফা আমি থিটা সমান কি লিখবো n পাই অল টাইম প্লাস আলফা n পাই প্লাস আলফা সাউন্ড সিস্টেম না যে জোরের জন্য প্লাস বিজয়ের জন্য মাইনাস হ্যাঁ এরকম না 1 পাই প্লাস 2 পাই তাও প্লাস 3 পাই তাও প্লাস 4 পাই তাও প্লাস 6 পাই তাও প্লাস 7 পাই তাও প্লাস ঠিক আছে এটা বুঝতে পারছি প্রমি কি বলো প্রমি জি স্যার। পরিষ্কার জি স্যার, এটা তো সব ক্ষেত্রেই প্লাস হবে। হ্যাঁ 1 পাই প্লাস অথবা 2 পাইও প্লাস 3 পাই প্লাস প্লাস 3 4 পাইও পাই প্লাস 4 পাইও প্লাস। অর্থাৎ tan থিটা সমান যদি tan আলফা পাই এখন থিটা সমান কি আমি পাই ভাগফল লিখে ফেলবো কখনোই লিখবো না থিটা সমান পাই ভাগফল থিটা সমান কি লিখবো n পাই প্লাস পাই ভাগফল n পাই প্লাস পাই ভাগফল লিখবো আমি ওকে নাম্বার 4 বুঝছি সবাই নাম্বার 3 এই লামিয়া কি বলো লামিয়া জি স্যার। বুঝতে পারছো জি স্যার। ওকে কতদিন হলো লামিয়া তোমার ঘুম ঘুম চোখ দেখা যাচ্ছে না হ্যাঁ তুমি কি ঘুম থেকে উঠছো নাকি না। এখন ঘুমাও কেমন ভালো তো সময় পাইছো আমাদের tan এর জন্য যেটা হবে cot এর জন্য সেম হবে sin এর জন্য যা হবে cosec এর জন্য সেম ফর্মুলাটাই হবে ওকে আমি এখন চলে যাচ্ছি কোথায় cos থিটা সমান যদি লিখ বলি হাফ cos থিটা মানে প্লাসটা কোথায় ফার্স্ট কোয়াড্রেন্টে প্রমি আর কোথায় cos থিটা মানে প্লাসটা বলো দেখি cos থিটার গড় কোনটা স্যার ফোর্থ কোয়াড্রেন্টে। ফোর্থ কোয়াড্রেন্টে ভেরি গুড cos থিটার মান এই দুইটা ঘরে প্লাস এই দুইটা ঘরে প্লাস তাহলে 1 পায়ে কিন্তু কোনো খেলামেলা নাই তার ঠিক আছে 1 পায়ে এখন সবকিছু কি এই যে 1 পাই 2 পাই 2 পাই প্লাস হলে চলবে 2 পাই মাইনাস হলে চলবে 3 পাই কিছু নাই আবার 4 পায়ের মধ্যে আছে 4 পাই প্লাস 4 পাই মাইনাস 5 পাই নাই 6 পাই প্লাস 6 পাই মাইনাস অর্থাৎ cos এর মানটা সবসময় দুটো জোড় পায়ের ভিতরে জোড় পাই প্লাস আর জোড় পাই মাইনাস আমি একবার ডাইরেক্ট লিখে ফেলি এবার সূত্র লিখে ফেলি cos থিটা সমান যদি লিখি আমি cos আলফা তাহলে আমি থিটা সমান কি লিখবো থিটা সমান লিখবো 2n পাই মানে যে জোড় পাই কিন্তু লিখে ফেলছি 2n পাই জোড় পাই কিন্তু লিখছি জোড় বেজোড়ে না সম্পূর্ণ জোড়ের ভিতরে 1 পাই প্লাস মাইনাসে না ঠিক আছে এই হচ্ছে 2 পাই অথবা 4 পাই অথবা 6 পাই অথবা 8 পাই অথবা 10 পাই প্লাস অথবা মাইনাস এই জন্য প্লাস মাইনাস বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ পাতা ঠিক আছে তাইরি কি বুঝলে কি বুঝলে বুঝো কথা না বুঝলে তেজ পাতা তোমাকে সূত্র বুঝে নেই কিছুই বুঝে নেই মনে হয় বুঝে দিয়েছি ঠিক আছে তুমি তো স্যার প্রমাণ করে দেন স্যার প্রমাণ তো এমনি করলে আর হইব না স্যার এই যে হ্যাঁ ঘরে ঢুকলে হবে না প্রমাণ তো আবার একটা প্রমাণের মতো করে একটা আসবে যে কোটা আমাদের জন্য ওইটা খুব গুরুত্বপূর্ণ না আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে সূত্রগুলোকে বোঝা যা কিভাবে হয়েছে প্রমাণ করে এই সূত্র বুঝে ফেলছি হ্যাঁ দিস ইজ এসআর ব্র্যান্ড এই সৈকত আমি যখন আসি তখন তোমরা কোন ক্লাসে ছিলা স্যার আমরা মেবি ক্লাস 9 এ বা 10 এ 9 এ ছিলাম স্যার যতটুকু তোমাদের সাইমন তোমাদের কলেজ কি জানি ছিল সিপি না কলেজ না সাইমুম ভাই ছিল হাউস প্রিফেক্ট টিচার হাউস ছিল না টিচার হাউস প্রিফেক্ট ছিল আর ইয়া কি ছিল স্যার বিএমএস আমাদের এই ইসলাম কোনটার ছিল ইসলাম ভাই আমাদের হাউস প্রিফেক্ট ছিল মেঘনা হাউসে ওরা কিন্তু সবাই আমার ঢাকার ছাত্র আবার ঠিক আছে সবগুলো প্রিফেক্ট আমার ঢাকার ছাত্র ছিল যাই হোক সবাই তো আরবিতে চলে গেছে না জি স্যার বিএমএস সবার সাথে আমার কথা হয় সবগুলো ছুটি এসে ফোন দেয়
তো যাই হোক, তুমি কি ঢাকায় এখন নাকি কোথায়, বাসা কোথায় তোমার? স্যার আমার বাসা স্যার কুমিল্লায় স্যার। কুমিল্লাতেই? ও, জি স্যার। এই জন্য মেহেদী ভাইয়ের কাছ থেকে পাইছো না? জি স্যার। ঠিক আছে, এই পর্যন্ত কি বুঝতে পারছি? শোনো, জি স্যার। বুঝার পরেও করা লাগবে কি জানো নি? বুঝার পরেও না, এটা কিন্তু মনে রাখতে হবে, তোমার কিন্তু এমনিতে মন থাকবে না। এটা কেন হচ্ছে, তোমার মনের মধ্যে যেন অস্বস্তি না কাজ করে, আমি একটু বুঝাই দিয়েছি যে এই কারণে হয়েছে। কিন্তু এটা তোমার অঙ্কের মধ্যে ঠাসঠুস লাগবে, ঠাসঠুস, তখন তোমার মুখস্থ করা লাগবে। তবে বুঝার মুখস্থটা একটু ইজি হবে, অতটা কঠিন হবে না। রাকিব, আমি ঠিক বলছি? জি স্যার। আমি কি মোটামুটি বুঝতে পারছি? জি স্যার। সাইনের মধ্যে সাউন্ড সিস্টেম আছে, সাইনের মধ্যে কি n পাই প্লাস -1 এর পর n ইনটু আলফা। tan এর মধ্যে কিচ্ছু নাই, n পাই প্লাস আলফা। কজের মধ্যে কি 2n পাই প্লাস মাইনাস আলফা। কজের জি মধ্যে স্যার। 2n পাই প্লাস মাইনাস আলফা। কেন 2n পাই হয়ে গেছে? কারণ কজেরটা এই ঘরে আর এই ঘরে আসলে কি 2n পাই লাগবে, 2n পাই লাগবে, সবসময় জোর পাই লাগবে, জোর পাই প্লাস আলফা, জোর পাই মাইনাস আলফা। একটু যদি খেয়াল করে পড়ি আমরা, তাহলে আমাদের মধ্যে আর ওই অস্বস্তি, ভুলে গেছি, এটা আর হবে না। ঠিক আছে? যে স্যার স্যার মাইনাস, তাহলে মান নেওয়ার সময় 2n পাই প্লাস আলফার মানও নিব, 2n পাই মাইনাস আলফার মানও নিব না? অবশ্যই 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 অবশ্যই। ঠিক আছে, যদি এটার জন্য হয়তো, খেয়াল করো, যদি এইটা এরকম যদি হইতো sin থিটা cos থিটা সমান হাফ, cos থিটা সমান cos 60 ডিগ্রি মানে হাফ, অর্থাৎ π/3। আমরা থিটা সমান কখনোই ঠাস করে π/3 লেখা দৌড় দিব না, ঠিক আছে? তুমি বেমান হয়ে দৌড় দিলা, তাই শুধু কি 60 এর জন্য হাফ? cos থিটার মান কি, cos থিটা সমান হাফ কি শুধু 60 এর জন্য? লক্ষ লক্ষ কোটি কোটি মানের জন্য। ওরা কই যাবে? হ্যাঁ, সৎ মায়ের আচরণ করছো তুমি, এরকম সৎ মায়ের আচরণ, সৎ বাবার আচরণ করা যাবে। ঠিক আছে, থিটা সমান কি আসবে? 2n পাই প্লাস মাইনাস π/3। n এর মান যদি 1 নাও, যেই কোণটা পাবা ওই কোণের জন্য হাফ পাবা। n এর মান 2 নিয়ে যেই কোণটা দিব ওইটার জন্য হাফ পাবা। 3 দিয়ে যেই কোণ পাবে সেটার জন্য হাফ পাইবা। লক্ষ লক্ষ n বসাও, একবার প্লাস করো মাইনাস করো যাই করো, সবার জন্য তুমি হাফ পাইবা। তুমি পৃথিবীর সকল মান লিখে ফেলছো, ওর রাজ্যে যত মান ছিল সব মান লিখে ফেলছো। হ্যাঁ, বলো আলহামদুলিল্লাহ। তুমি এক বাক্যে ওর যত মান আছে কোটি কোটি মান সব লিখে ফেলছো। এর মান -1 দাও, তাও একটা কোণ পাইবা, ওই কোণের জন্য হাফ পাবা। এর মান -2 দাও, তাও দুইটা কোণ পাবা, ওই দুই কোণের জন্য তুমি হাফ পাইবা। আমার মনে হয় একটু বুঝতে পারছি না? এই তিনটা সূত্রকে আমরা বলি জেনারেল ল, সাধারণ সূত্র। ঠিক আছে, এইখানে দেখবা যে সূত্রের অভাব নাই, 12 থেকে 14টা সূত্র আছে এখানে, কিন্তু আমি তোমাকে 12 থেকে 14টা সূত্র লিখবো না, আমি যা 7টা সূত্র লিখবো। ঠিক আছে, 3টা লিখছি আমি এই পর্যন্ত, আমি 3টা লিখছি। কোন 3টা লিখছি? সাইন থিটা সমান, সাইন আলফা হলে থিটা সমান n পাই প্লাস সাউন্ড সিস্টেম -1 এর পর n ইনটু আলফা। নাম্বার 2 আরেকটা লিখেছি আমি, tan থিটা সমান, এগুলো আমি তোমাদের লিখে দিয়েছি, এখনই লিখছি, কিন্তু আমি আবার একটু রিপিট করছি। থিটা সমান n পাই প্লাস আলফা। নাম্বার 3 cos থিটা সমান, cos আলফা হলে থিটা সমান 2n পাই প্লাস মাইনাস আলফা। এই 3টা সূত্রকে আমরা বলি জেনারেল ল। এই 3টা সূত্রের বাইরেও আমাদের আরো কিছু কাজ আছে, সেটা হচ্ছে এই 3টাই মূল, এই 3টা থেকে ওদের জন্ম হয়েছে, কিন্তু আমরা বিশেষ অবস্থায় এটার ব্যবহার করি না, ওইটা ব্যবহার করি। এটা ব্যবহার করলে কি হবে? অঙ্কটা লেন্দি হবে। আমি আবার বলি, সকল শর্টকাট এরপরে যা করব সব এখান থেকে জন্ম হয়েছে। এটা হচ্ছে তাদের ফাদার মাদার, মা বাবা। ঠিক আছে, এটা হচ্ছে কোম্পানি, এখান থেকে যা আসবে, এখান থেকে প্রোডাকশন আসবে। এখন যা লিখবো সব এখান থেকে হয়েছে, কিন্তু বিশেষ মুহূর্তটা আমি লিখছি এখন। ঠিক আছে, স্পেশাল, ওইটারও প্রমাণ করে দিবি। স্পেশাল, sin theta equal to 1, sin theta equal 1। তখন থিটা সমান কি লিখবো?
চাইলে কিন্তু এটাও লিখতে পারতাম, খেয়াল করো তোমরা কেউ লিখো না। সাইন থিটা সমান সাইন 90 মান 1 সাইন পাই বাই 2, তাহলে থিটা সমান কত n পাই প্লাস মাইনাস 1 এর পর n ইনটু পাই বাই 2, এইভাবে লিখতে পারতাম, কিন্তু এইভাবে লিখলে আমার অঙ্কটা অনেক লেন্দি হয়ে যাবে, ঠিক আছে, অনেক বড় হয়ে যাবে। এই জন্য আমরা 1 এর জন্য একটা স্পেশাল একটা তৈরি করেছি, অনেক বেশি লাগবে আমার, যার কারণে স্পেশালটা আমরা পড়বো। চিন্তা করো সাইন কত ডিগ্রি মান 1, সাইন 90 মান 1, সাইন 90 মান 1, এগুলো অন্য কোথাও কিন্তু 1 না, সাইন 90 মান 1, 190 এর জন্য 1, 290 না, 390 না, 490 না, 590 তে 1, 190 তে 1, 590 তে 1, 690, 790, 890, 990 তে 1, 1090, 1190, 1290, 1390 তে 1, বুঝতেছি কথাটা? এইটুকু বুঝছে কিনা একটু বলো কেউ একজন, প্রমি আমাকে বলো এইটুকু বুঝছো কিনা? জি স্যার। 190 তে 1, 290 তে 1 না, 390 তে 1 না, 490 তে 1 না, 590 তে 1, ঠিক আছে? sin 180 মান 0 হয়ে যায়, মাথা থাকবে? sin 270 মান কত -1, 360 এর মান আবার 0, আবার ওটার মান কে 1, অর্থাৎ 190 তে 590 তে 190 তে 590 তে 990 তে 1390 তে 1790 তে ওগুলো থেকে 1 আসবে, এইভাবে ডট ডট করে আসছে। যার কারণে যখন নাকি থিটার মান 1 আসবে, sin থিটার মান যখন 1 আসে, আমরা এটাকে এভাবে লিখে ফেলবো থিটা সমান 4n প্লাস 1 ইনটু পাই বাই 2। এই যে 1 5 9 13 17 এই ধারাটা হচ্ছে এটা 4n প্লাস 1, 4n প্লাস 1, n এর মান 1 দাও 5 আসবে, n এর মান 2 দাও ওই 9 আসবে, n এর মান 3 দাও 13 আসবে, n এর মান 4 দাও 17 আসবে, n এর মান 0 দাও, n এর মান 0 দাও 1 আসবে, n এর মান 0 দাও 1 আসবে 190, n এর মান 2 দাও 5 আসবে 590, বুঝতেছো রবিন? জি স্যার। পরিষ্কার? জি স্যার। ইশরাত, চয়ন, জি স্যার। কোনো সমস্যা নাই স্যার? না স্যার, সমস্যা নেই। ঠিক আছে স্যার, তাহলে দেখেন তাহলে sin থিটা মান যদি 1 হয় থিটা সমান কত 4n প্লাস 1 পাই বাই 2, sin থিটা মান 1 হলে থিটা সমান 4n প্লাস 1 পাই বাই 2। এটা কিন্তু আপনাদের কি করতে হবে বাবারে, কেমনে মনে রাখবেন আপনি ভালো জানেন, আমি তো আপনাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে হচ্ছে স্যার। কেন হলো এটা যদি লিখতাম ডাইরেক্ট, স্যার কেমন লাগতেছে, কেন হলো কেন হলো, আমি যদি বলতাম যে আরে এটা এরকমই মুখস্থ করে ফেলো, তোমার মধ্যে একটা অস্বস্তি কাজ করতো, মনে হচ্ছে যে স্যার প্যাডের মধ্যে একটা ব্যাং ঢুকে দিয়েছে, ব্যাং, হ্যাঁ কি একটা কইলো বুঝাইতে পারলো না, প্যাডের মধ্যে একটা ব্যাং ঢুকে দিয়েছে, খালি ব্যাংটার জন্য রাত্রে ধাপ করে লাভ দৌড়ি, হ্যাঁ ঘুমাতে ঠাস করে লাভ দৌড়ি, যে তোমার বাবা বলবে যে ছেলেটা স্যার পাগল বানাই লাগছে, সেই সুযোগটা নাই, তোমাকে আমি বুঝাই দিলাম। এরপর এটাকে কিভাবে মনে রাখবা, এটা হয়ে যাবে, সমস্যা নেই, অঙ্ক দুটো অঙ্ক করলে মনে থেকে যাবে। ওকে, স্পেশাল নাম্বার 2, sin থিটা সমান -1, sin থিটা সমান -1, sin 270 এর মান -1, sin 270 এর মান -1, এটাকে লিখি আমরা থিটা সমান 4n - 1 ইনটু পাই বাই 2, n এর মান যদি 0 দাও দেখো এই যে -90 হয়ে যায়, n এর মান 0 দিলে -90, এইটুকু কিন্তু -90, অথবা n এর মান যদি 1 দাও, n এর মান যদি 1 দাও কত 390, দেখো 190 290 390, 390 তে -1, দেখো 3 এর মধ্যে, তারপরে 7 এর মধ্যে, তারপরে 3 এর পরে কত 3 4 5 6 7, হ্যাঁ 7 এর মধ্যে, তারপর কার মধ্যে 7 8 9 10 11 এর মধ্যে 4 করে বাড়তেছে না, তাহলে তো 15 এর মধ্যে 19 এর মধ্যে ডট 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 চলতে থাকে, এইখানে মানটা sin থিটা মানটা -1, 270 এর মান -1, n এর মান তুমি 1 বসাও 3 পাইবা, 2 বসাও 7 পাইবা, 3 বসাও 11 পাইবা, এত 90 তে 390 তে 790 তে 1190 তে 1590 তে 1990 তে sin থিটার মান কত -1। কথা বুঝতে পারছি? পরিষ্কার এই পর্যন্ত? কোনো প্রবলেম নাই?
ঠিক আছে এই পর্যন্ত? আপনারা লাইনটা কেটে দিয়ে আসেন।